32 বছরের ইতিহাসে প্রথম 21শে জুলাইয়ের সমাবেশে বহু শহীদ পরিবারের সদস্যরা ডাকি পেলেন না। ডামাডোলের মধ্যে কোন তৃণমূলের পাশে গিয়ে তারা দাঁড়াবেন সেটা অনেকেই বুঝেই উঠতে পারেননি। আর এই সব কিছুর মধ্যেই অনেক শহীদ পরিবারের সদস্য তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। এবার 21শে জুলাই ভেঙে 3 টুকরো, কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল এবং তৃণমূল ভেঙে তৈরি এনসিপিআই আলাদা করে 21শে জুলাই পালন করছে। এই আবহেই চর্চায় চলে এসেছে শহীদদের পরিবার। এখনো 21শে জুলাইয়ের ডাক পাননি সোনারপুরের শহীদ রতন মণ্ডলের পরিবারের সদস্যরা। কিভাবে আপনাদেরকে ডাক করানো হয়? চিঠির মাধ্যমে। কালীঘাট থেকে চিঠি আসে, চিঠির মাধ্যমে যাওয়া হয় ওখানে। কে কে যেতেন? আমার হাজবেন্ড যেতেন আর শাশুড়ি মা যেতেন। এবছর আসেননি। চিঠি আসেনি? না। তাহলে কোথায় এবছর কি যাওয়া হবে না? না, যাওয়া হবে না, এখন গন্ডগোল আছে। 21শে জুলাইয়ের কোনো মঞ্চেই যাবেন না শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। নিজেরাই বরানগরের দর্জিপাড়া অঞ্চলে পালন করবেন শহীদ দিবস। একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বললেন বিশ্বনাথ রায়ের ছেলে। করে হলো মনীশ গুপ্তকে সামনে বসিয়ে 21শে জুলাই হচ্ছে, যে মনীশ গুপ্তর অর্ডারে গুলিটা চললো। কি বিচার হলো বলুন? আজকে কোনো বিচার আছে? টাকা দিয়ে কি বিচার হয়? শহীদের রক্ত কেনা যায়? কে এই ঋতব্রত? উনি আজকে আবার নতুন করে বলছে আমিও কি করবো, 21শে জুলাই করবো, শহীদ তর্ক করবো। এনারাও আজকে ক্ষমতায় নেই বলে যেটা করবো, এনারা ক্ষমতা আসলে ওটা ওই বিনোদন মঞ্চই হবে। 1993 সালের 21শে জুলাইয়ে শহীদ হয়েছিলেন হাওড়ার দিলীপ দাস, কেশপুরের আব্দুল খালেক। তাদের পরিবার অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়েছেন। আমরা দিদির মঞ্চে যেতে চাই, একদম ওখানেই যাব আমরা অন্য কোথাও যাব না। নতুন করে অনেক দল করছে, একটা নব তৃণমূল করেছে, যতই পুরনো লোক যাক, কিন্তু আমরা তো দিদির কাছে গেছি, আমরা সেটা ওনাকেই চিনি, আর আমরা কাউকে চিনি না। কে গেল না গেল আমাদের জানার দরকার নেই। প্রত্যেক বছর মানে যতকাল মরে গেছে ততকালই আমি গেছি, সব দিনই গেছি, প্রত্যেক বছরে গেছি। দিদি ডাকতো আমাকে, তো দিদি ডাকতো, দিদির ডাকে আমরা গেছি। আমি মমতা দিদিকে চিনি আর কাকে চিনি। শহীদ পরিবারগুলিকে কালীঘাট তৃণমূলের সভায় না যোগ দিতে হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ শোনা গিয়েছে মমতার মুখে। তার কাউন্টারও করেছে ঋত তৃণমূল। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। শহীদ তর্পণের জন্য কর্মসূচি, সেই জন্যেই এই সমাবেশটা শুরু হয়েছিল। পরবর্তীকালে সেটা পরিবর্তন ঘটে গিয়ে সেলিব্রিটিদের সমাবেশ হয়ে গেছিল, কিন্তু আমরা শহীদ দিবস শহীদ তর্পণেই করব। দলের ভরাডুবির পর থেকে লাগাতার অভিষেককে নিশানা করে আসছেন ঋতপন্থী তৃণমূল নেতারা। তাদের মতো শহীদ পরিবারের কেউ কেউ প্রশ্ন তুলছেন অভিষেকের ভূমিকা নিয়েও। দিদিকে কিন্তু সবাই চাইছে, অভিষেককে ছেড়ে দিলেই দিদির কাছে আবার সবাই আসবে, পুরনো লোকরা। খবরে তো এই শুনছি, দিদিকে আর ছাড়বে মনে হচ্ছে? ছাড়বে না। একসময় ধর্মতলায় 21শে জুলাই মানে ছিল তৃণমূলের শক্তি প্রদর্শনের সব থেকে বড় মঞ্চ। মঞ্চে কে কোথায় বসবেন তা নিয়ে চলত এক অলিখিত প্রতিযোগিতা। সেই মঞ্চেই বছর বছর বসার সুযোগ পেয়েছেন 13 জন শহীদের পরিবার। রাজ্যে পালা বদলের পর এক অন্য প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার মাঝে প্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরাই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।